আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশ থেকে বুটসোয়ানা যাবেন কিভাবে, আর বুটসোয়ানা সিটিজেনশিপ লাভ কি। ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজ আসতে পারে, আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে। এখন আসি মূল কথায়। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে উত্তর পেয়ে যাবেন। 2025 সালে 83টি দেশ নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম সেটার মধ্যে বুটসোয়ানা নিয়ে ছিল, আর সামনে সকল দেশের আপডেট একটা একটা করে পাবেন। বুটসোয়ানা সম্পর্কে আলোচনা করার আগে যারা বুটসোয়ানা দেশটা কোথায় অবস্থিত জানেন না তারা আমার স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা সাউথ আফ্রিকার সাথের দেশ। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি, এর জন্য স্কিপ ছাড়া সকল কথা মনোযোগ দিয়ে শুনেন। প্রথমত হচ্ছে, আমাদের বাংলাদেশে এমন এমন মানুষ আছে যারা সাউথ আফ্রিকা যেতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে, আর সেই টাকাটা পর্যন্ত মানুষ দিয়ে যেতে রাজি। যেদিকে আপনি অনেক কিছু নিজে রিসার্চ করলে এবং আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার সময় এবং টাকা দুটি সেভ হবে। বুটসোয়ানা দেশ সম্পর্কে যারা এই সকল আপডেট জানেন না, আজকের পর হয়তো আপনাদের অনেক কাজে আসবে এই ইনফরমেশনগুলো। বুটসোয়ানা দেশে সিটিজেনশিপ নেওয়া আর সাউথ আফ্রিকার সিটিজেনশিপ নেওয়া একই কথা, সেম রুলস। আর এদিকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইলো, বুটসোয়ানা যাইতে আপনার ভিসা লাগে, আর সাউথ আফ্রিকা যাইতে স্টিকার ভিসা। ভিসার ক্ষেত্রে কতটা ভিন্ন আপনারা নিজেরাই দেখেন। আপনার মোটামুটি একটা ভালো ট্রাভেল হিস্ট্রি থাকলে কিন্তু আপনি বুটসোয়ানা ভিসা পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, বুটসোয়ানা 5 বছর মেয়াদ পর্যন্ত ভিসা দিচ্ছে, যেদিকে আপনি এত খরচ লাগতেছে না, যেটা আপনি সাউথ আফ্রিকা যেতে 8 থেকে 10 লক্ষ টাকা শুধু ভিসার জন্য দিতে হয়। আর তারপর ফ্লাইট টাকা আবার নিজের উপর থাকে, দালাল কতটুকু ভালো হয় সেটারও কোনো গ্যারান্টি নাই। আর যদি আপনি নিজে বুটসোয়ানা যেতে চান তাহলে সর্বোচ্চ ফ্লাইট খরচ সহ 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। এরকম এর কমও লাগতে পারে, ফ্লাইট টাকাটা ডিপেন্ড করে আপনার ডেট অনুযায়ী। আর বুটসোয়ানা কয়েকটা মেয়াদেরই ভিসা দেয়, যেমন 3 মাস, আবার 1 বছর, আবার 5 বছরে দেয়। আবার সিঙ্গেল এন্ট্রি ভিসাও আছে, মাল্টিপল এন্ট্রি ভিসাও আছে। ওয়ান কাইন্ড অফ সুরিনাম ভিসার মতো মেয়াদের বুটসোয়ানা এই ভিসাগুলা। বর্তমানে অন্যান্য দেশে আমাদের দেশে পাসপোর্ট অনেক অ্যাপ্লাই করা হয়েছে। মনে রাখবেন, যে সকল দেশে প্রচুর অ্যাপ্লাই করা হয় তখনই বেশি রিজেকশনটা হয়। সেক্ষেত্রে আমাদের মতে বা আমার ধারণা যতটুকু, বুটসোয়ানাতে অত বেশি বাংলাদেশি অ্যাপ্লাই করে নাই। সেক্ষেত্রে যদি রিজিকে থাকে আপনার ভিসার চান্সটা একটু বেশি থাকবে গ্রান্টেড হওয়ার। তাই এই সকল ইনফরমেশন দেখার পর অথবা যারা আগে থেকে ভাবতেছেন চাইলে তারা চেষ্টা করতে পারেন। আমি আগেও অনেকবার বলছি, এখনো বলতেছি, কারণ এনাফ টাকা না থাকলে কখনো রিস্ক নেবেন না, আর কখনো অবৈধ হয়ে বিপদে পড়বেন না। বৈধভাবে সবকিছু করা যায়, বৈধভাবে সিটিজেনশিপ নিতে পারবেন। আশেপাশে পরিচিত অনেক মানুষ আছে যারা সাউথ আফ্রিকা সিটিজেনশিপ পাইছে বিয়ে করার পর, সে ঠিক সেম বুটসোয়ানাতেও বিয়ের পর সিটিজেনশিপ দেয়। আপনি সেটা কন্ট্যাক্ট ম্যারেজ চান অথবা রিয়েল ভাবে, দুইটার যে কোনো একটা করে সিটিজেনশিপ নিতে পারবেন। আমার স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন তাদের সিটিজেনশিপ নিতে যা যা প্রয়োজন। আমি অন্যান্যভাবে সিটিজেনশিপ কিভাবে নেওয়া যায় এখনো আর পাইনি, তবে আপনারা চাইলে আরো রিসার্চ করতে পারেন, অথবা সেখানে যাওয়ার পর আরো থাকার পর আপনারা কোনো না কোনো ওয়ে বের করতে পারবেন। এক কথা, আপনারা থাকতে থাকতে অনেকগুলো পথ বের করতে পারবেন। কিন্তু সবচেয়ে সিকিউর এবং ইজি ওয়ে ম্যারেজ পারপোজে সিটিজেনশিপ নেওয়া। কিন্তু যা করবেন আপনারা বুঝে শুনে করবেন, এমন কোনো কিছু করবেন না যেন বিপদে পড়তে হয়। আমার সকল ইনফরমেশন আপনাদের অনেকটা ধারণা দেওয়া। এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, যারা সাউথ আফ্রিকা যেতে 8 থেকে 10 লক্ষ বা অধিক টাকা খরচ করে যাওয়ার চিন্তা করতেছেন, তাদের একটা ভালো সাজেশন হলো সাউথ আফ্রিকা না চুজ করে বুটসোয়ানার দিকে চিন্তা করতে পারেন। আপনার ভালো টাকা আছে, আপনি চাইতেছেন সাউথ আফ্রিকা যেতে পারলে হয়তো বিজনেস করতেন, আমি তাদের বলবো সাউথ আফ্রিকা না গিয়ে বুটসোয়ানাতে বিজনেস করেন। এমনিতে বর্তমানে সাউথ আফ্রিকাতে প্রচুর বাংলাদেশি এবং অবৈধ যারা থাকতেছে তারা অনেক সমস্যা আছে। তা সকল কিছু মিলিয়ে বুটসোয়ানাতে বৈধভাবে থাকার ব্যবস্থা করে বুটসোয়ানা দিকে থাকতে পারলে আপনাদের ভালো। আমি আরো বিস্তারিত বলতেছি, তখন সব বুঝবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার স্ক্রিনে যদি খেয়াল করেন, বুটসোয়ানা এবং সাউথ আফ্রিকার পাসপোর্ট র্যাঙ্ক প্রায় কাছাকাছি, জাস্ট একটু এদিক সেদিক। বুটসোয়ানা পাসপোর্ট নিতে পারলে আপনি যেতে পারবেন ল্যাটিনে আরামে, কোনো ঝামেলা ছাড়াই। বুটসোয়ানা পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যেতে পারবেন সেটা জানার আগে বুটসোয়ানা কারেন্সিটা আগে জেনে নেন। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন বুটসোয়ানা কারেন্সি বাংলাদেশের কত হয়।
বুটসওয়ানার এভারেজ স্যালারি কত আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি জব করেন এরকম এভারেজ স্যালারি পাবেন। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কাজের উপর। আর যদি বিজনেস করেন তাহলে সেটাও ডিপেন্ড করে আপনার কেমন ধরনের বিজনেস আর আপনার বিজনেস লোকেশন আর বিজনেসের আয়ের উপর। সব মিলিয়ে বলবো বুটসওয়ানা অনেক অনেক বেশি ভালো সাউথ আফ্রিকার তুলনায়। আমার স্ক্রিনে দেখেন সাউথ আফ্রিকার কারেন্সি বাংলাদেশের কত হয় আর বুটসওয়ানা কারেন্সি কত হয় বাংলাদেশের সাথে বর্তমান সময় অনুযায়ী। 2 টাকা বেশি বুটসওয়ানার সাউথ আফ্রিকা থেকে। তাহলে এবার নিজে উত্তরটা পাইছেন আশা করি। কি দরকার এমন লক্ষ লক্ষ টাকা খরচ করে সাউথ আফ্রিকা ভিসা করার, যেদিকে ভিসা নিয়ে এত ঝামেলা করতে হবে বুটসওয়ানা এর নাই। আর সাউথ আফ্রিকা এম্বাসি আমাদের বাংলাদেশেও নাই, ইন্ডিয়াতে আছে আর সম্ভবত শ্রীলঙ্কাতে আছে এম্বাসি। সেক্ষেত্রে বুটসওয়ানা ভিসা নিতে বারবার বলবো কোনো ঝামেলাই নেই। শুধু একটু ভালো মোটামুটি আপনার ট্রাভেল হিস্টোরি থাকলেই বুটসওয়ানা এই ভিসা হয়ে যাবে। আপনারা কমেন্ট করলে সামনে বুটসওয়ানা অ্যাডভোকেটের নাম্বার দিব, আপনারা নিজে কমিউনিকেশন করে তখন বুঝতে পারবেন সিটিজেনশিপ ব্যাপারে, বিজনেস ব্যাপারে কি কি ডকুমেন্টস লাগবে সকল কিছু বাংলাদেশ থেকে বসে ভেরিফাই করে নিতে পারবেন। এখন আসি পাসপোর্ট নিয়ে আলোচনা। বুটসওয়ানা পাসপোর্ট থাকলে আপনি ল্যাটিনের এবং নন শ্যাঙ্গেন যে যে দেশগুলো যেতে পারবেন। 1 নাম্বার হলো বাহামাস এবং বারবাডোস, তো ম্যাক্সিমাম পাসপোর্ট জন্য ভিসা লাগে না মোটামুটি জানি আমরা। 2 নাম্বারে আপনি বেলিজ যেতে পারবেন, যে বেলিজ একদম মেক্সিকোর সাথে পড়ে। আমার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন বেলিজ কোথায় অবস্থিত। 3 নাম্বার বলিভিয়া, ম্যাক্সিমাম পাসপোর্টে ভিসা অন অ্যারাইভাল, এটা আমরা সবাই জানি। 4 নাম্বার ব্রাজিল, আপনি ভিসা ছাড়া যেতে পারবেন, আর ব্রাজিল সরাসরি সব জায়গা থেকে ফ্লাইট হয় আমরা জানি। 5 নাম্বারে কিউবা ই ভিসা নিয়ে যেতে হবে। কিউবা ই ভিসা ইজিলি হবে তখন যদি বুটসওয়ানা পাসপোর্ট আপনার কাছে থাকে। 6 নাম্বারে ডোমিনিকা ভিসা ছাড়া যেতে পারবেন। 7 নাম্বার ডোমিনিকান রিপাবলিক দেশও ভিসা ছাড়া যেতে পারবেন। দুইটা কিন্তু 2 দেশ, ডোমিনিকা এবং ডোমিনিকান রিপাবলিক। 8 নাম্বারে ইকুয়েডর ও ভিসা ছাড়া যেতে পারবেন। 9 নাম্বারে আপনি ইউরোপের দেশ বলেন নন শ্যাঙ্গেন, যেটা জর্জিয়া, যেটা আপনার বাংলাদেশে আমরা পাসপোর্ট দুবাইয়ের ভিসা থাকার পরও আপনারা অনেক সময় এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেয়, কিন্তু আপনার তখন বুটসওয়ানা পাসপোর্ট দিয়ে জর্জিয়া যদি এন্ট্রি নিতে চান তখন আপনাকে ওই সমস্যাটা হবে না, জর্জিয়া যেতে পারবেন ভিসা ছাড়া। 10 নাম্বার গ্রিনাডা, ভিসা ছাড়াও যেতে পারবেন। গ্রিনাডা নিয়ে আরো কিছু আপডেট সামনে দিব বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। 11 নাম্বার হাইতি দেশেও ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়া যায়, তবে বুটসওয়ানার দিয়ে যেতে ইমিগ্রেশন ঝামেলা হবে না। 11 নাম্বারে ইসরায়েল ইটিএ দিয়ে যেতে পারবেন, আর আমরা মুসলিমকে ইসরায়েল যাব না, আমাকে মাংনা থাকা খাওয়ার জায়গা দিল আমি ইসরায়েল যাব না। 13 নাম্বার জামাইকা, তো ভিসা ছাড়া যেতে পারবেন। 14 নাম্বার নন শ্যাঙ্গেন দেশ ইউরোপ কসোভো দেশেও ভিসা ছাড়া যেতে পারবেন, যে কসোভোতে বাংলাদেশের মানুষ অনেক লক্ষ টাকা খরচ করতে চায় শুধু কসোভো যাওয়ার জন্য। আর আপনি বুটসওয়ানা পাসপোর্ট থাকলে কসোভো ভিসা ছাড়া যেতে পারবেন। 15 নাম্বার পানামা, আপনি ভিসা ছাড়া যেতে পারবেন। 16 নাম্বারে রাশিয়াও ভিসা ছাড়া যেতে পারবেন। 17 নাম্বার সাউথ কোরিয়া, তখন ইটিএ দিয়ে যেতে পারবেন। আর আমাদের বাংলাদেশে সাউথ কোরিয়ার জন্য ই ভিসা, তারপরও ভিসা ম্যাক্সিমাম সময় রিজেকশনই হয় বেশি, আর সেদিকে আপনার ইটিএ দিয়ে যেতে পারতেছেন। 18 নাম্বার আপনি দেখেন সাউথ আফ্রিকা পাসপোর্ট দিয়ে ইউকে ইটিএ দিয়ে যেতে পারবেন না। আমার স্ক্রিনে যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন সাউথ আফ্রিকা পাসপোর্ট দিয়ে আপনি ইউকে ভিসা ছাড়া যেতে পারবেন না। আর আমার স্ক্রিনে যদি আবার খেয়াল করেন বুটসওয়ানা পাসপোর্ট দিয়ে আপনি ইটিএ দিয়ে অর্থাৎ লন্ডন যেতে পারবেন ইটিএ দিয়ে, তাহলে সবকিছু মিলিয়ে দেখেন আপনারা বুটসওয়ানা দেশে পাসপোর্ট নিতে পারলে যত লাভ আছে সাউথ আফ্রিকা পাসপোর্টও অত লাভ নাই। আমি 1 থেকে 18টা দেশের মধ্যে ইসরায়েল বাদে যতগুলো দেশ গুরুত্বপূর্ণ এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন সবকিছু আপডেট আপনাকে ভিডিওর মধ্যে প্রমাণসহ দিয়েছি। এই একটা কারণে অযথা কেউ সাউথ আফ্রিকা দেশের জন্য এত লক্ষ টাকা খরচ না করে বুটসওয়ানা এই ভিসা করুন, আর ঝামেলা ছাড়া বুটসওয়ানা ফ্লাই করুন। ফ্লাইট রুটটাও বলতেছে আপনাদের। আশা করি প্রথম থেকে এতটুকু পর্যন্ত যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন বুটসওয়ানা যেতে পারলে এবং সিটিজেনশিপ নিতে পারলে কতটা লাভ। যদি কেউ আমার মাধ্যমে বুটসওয়ানা এই ভিসা প্রসেস করতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমি জাস্ট প্রসেস করে দিতে পারবো আপনাদের। এখন আপনি ফ্লাইট করবেন যেমন আপনি ট্রানজিট নিয়ে যদি ধরেন যেতে চান তাহলে কেনিয়া বা মোজাম্বিক যতটা সহজ বুটসওয়ানা কিন্তু অত সহজ না। এটার জন্য সর্বপ্রথম আপনাকে কেনিয়াই করতে হবে, কেনিয়া ভিজিট করতে হবে। আর কেনিয়া ভিজিট পর মোজাম্বিক ভিসা পেতে খুব ইজি হয়ে যায়। আর যদি ভাগ্য ভালো থাকে মোজাম্বিক ভিসা পেয়ে থাকেন তাহলে আরো ভালো, কারণ হচ্ছে যে এটা এক কথা হচ্ছে যে আপনার মোজাম্বিকের ভিসাটা থাকতে হবে। ভিসা ব্যাপারটা আসলে ভাগ্যে, তবে এভাবে করলে আরো ইজি, তাই বুঝানো। যদি কারো আগে অ্যাটেম্প করে থাকেন ভিসার জন্য অ্যাপ্লাই, ভিসা রিজেক্ট হয়েছে তো তাদের জন্য এভাবে বুঝানোটা।
এক কথা আপনাকে যেভাবে হোক মোজাম্বিক ভিসা নিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মোজাম্বিকও আমাদের জন্য ই ভিসা। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই আমাদের দেশে মোজাম্বিক ট্রাভেল করছে আগে। তা আপনারা বুটসওয়ানা ভিসা পাবার পর সর্বপ্রথম মোজাম্বিক ই ভিসা নিতে হবে। আমার স্ক্রিনে খেয়াল করলে দেখবেন, যদি মোজাম্বিকের মাল্টিপল ভিসা নিতে পারেন তাহলে বাংলাদেশ থেকে হোক আর বিশ্বের যে প্রান্ত থেকে হোক মোজাম্বিক যেতে হবে। তারপর মোজাম্বিক থেকে বুটসওয়ানা, আবার বুটসওয়ানা থেকে মোজাম্বিক ফ্লাইট কাটতে হবে। এটা আমার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন কিভাবে টিকিটটা। তার জন্য মোজাম্বিক মাল্টিপল ভিসাটা প্রয়োজন। আবার মোজাম্বিক থেকে বাংলাদেশও দেখাতে হবে রিটার্ন। কথা বুঝছেন এখন? ঠিক যেভাবে বললাম ফ্লাইট রুটটা, ঠিক সেইভাবে ফ্লাইট রুট করলে আপনি ইমিগ্রেশন বা এয়ারলাইন্স কোনোটাই ঝামেলা পড়বেন না। আমার স্ক্রিনে তো দেখলেন মোজাম্বিক থেকে বুটসওয়ানা যে এয়ারলাইন্সটা যায় সেটা একই এয়ারলাইন্স সাউথ আফ্রিকা ট্রানজিট হয়ে যায়। আর আমার স্ক্রিনে যদি দেখেন, কানেক্টিং ফ্লাইটের জন্য কোনো ভিসা লাগে না সাউথ আফ্রিকাতে। তারপরে যাওয়ার আগে, এসব স্টেপ নেওয়ার আগে নিজেও আরও ভেরিফাই করবেন, সাউথ আফ্রিকা এম্বাসি থেকে জিজ্ঞাসা করে নেবেন মেল করে কানেক্টিং ফ্লাইটের জন্য কোনো ভিসা প্রয়োজন কিনা। এটা ম্যাক্সিমাম দেশে কোনো কানেক্টিং ফ্লাইটের জন্য ভিসা লাগে না। তারপরে সাউথ আফ্রিকাটা জিজ্ঞাসা করে নেওয়াটা ভালো। আর সামনে আরও যত আপডেট পাবো সবই আপনাদের আপডেট দিব। চ্যানেলে সাবস্ক্রাইব এখনও যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের কাজে আসবে। ভিডিওটা না বুঝে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখেন, তাহলে এইভাবে করলে আরো আপনারা নিজেরা কিছু রিসার্চ করলে আপনারা এনাফ টাকা থাকলে এসব স্টেপ নিতে পারেন। আর একটা কথা, অবৈধ কিছু করবেন না, যেটা কোনো সুযোগ নষ্ট করবেন না, যা করবেন লিগ্যাল ভাবে করবেন। আর বুটসওয়ানা সিটিজেনশিপ জন্য মাস্ট বিয়ে করতে হবে, তাই যেটাই করেন বুঝে শুনে করবেন। এমন কিছু করবেন না যেটা আপনার সাথে আমাদের দেশের নামও যেন খারাপ না হয়। সবসময় এমন কিছু করবেন যেন বাংলাদেশের নাম উন্নত হয়, খারাপ কিছু করবেন না, লিগ্যাল ভাবে সবকিছু করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। সামনে অ্যাডভোকেটের নাম্বার নিয়েও ভিডিও পাবেন, নিজে তখন কথা বলে আস্তে ধীরে আগাতে পারবেন। কেউ যদি চান বুটসওয়ানা এই ভিসা আমার মাধ্যমে প্রসেস করাতে, তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। আর আমার গাইডলাইন লাইফ টাইম লাগলে স্ক্রিনের লেখাটা পড়ে নেবেন আর আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমার অফিসিয়াল সবকিছু লিঙ্ক গুগলে আমার নাম লিখলে সব পেয়ে যাবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি সবকিছু। ভিডিওটা স্কিপ করে দেখে থাকলে কিছুই বুঝবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আবার যদি না বুঝে থাকেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।